আলাইকুম। সালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা অবশ্যই বাসায় একটু একটু করে প্র্যাকটিস করবেন এবং নিয়মিত কিছু হলেও লেখাপড়া করবেন, যাতে আপনাদের যে গ্রামাটিক্যাল বা ম্যাথ বা ইংরেজি অন্যান্য পার্টগুলো আছে সেগুলো আপনারা ভুলে না যান। আর আমাদের স্কুলের অফিস সকাল 10টা থেকে 1টা পর্যন্ত খোলা আছে। আপনারা অবশ্যই আপনাদের বকেয়া বেতন থাকলে সেগুলো পরিশোধ করবেন এবং প্রত্যেক মাসে 5 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের বেতন পরিশোধ করবেন। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। এর আগেও আমি সাফিক্স প্রিফিক্স নিয়ে অনেকগুলো দুটি ভিডিও দিয়েছি এবং সেগুলো যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারা সুন্দরভাবে সাফিক্স প্রিফিক্স করতে পারবেন, যে কোন সাফিক্স প্রিফিক্সে কি বসবে এবং সাফিক্স কি প্রিফিক্স কী। যেহেতু আমি মোটামুটি সকল গ্রামার আইটেমে শেষ করে ফেলছি, এখন শুধুমাত্র প্র্যাকটিস করব। আর আমরা প্র্যাকটিস করলে পারফেক্ট হব। প্র্যাকটিস মাস্ট বি পারফেক্ট। তাহলে আমরা 2018 সালে আজকে কতগুলো কয়েকটি বোর্ড আছে, বোর্ডগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি শুরু করি তাহলে আমরা দেখব যে এখানে প্রথমে আছে যে কাজী নজরুল ইসলাম ইজ ভেরি ড্যাশ টু আস। এখানে নো দেওয়া, নো মানে হচ্ছে জানা বা পরিচিত। তাহলে আমরা এখানে যেটা বসাবো, আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি বিবার মেন বার বিষয় ব্যবহার হয় তাহলে এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে এরপরে আমরা আরেকটাও জানি যে কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তা এরপরে যেটা বসবে নো, এখানে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে নো এর সাফিক্স বা প্রিফিক্স কী হবে বা এটার অ্যাডজেক্টিভ কী হবে আমাদের সেটাই বসাতে হবে। তা আমরা জানি যে নো এর আগে যদি আমরা প্রিফিক্স ওয়েল যোগ করি তাহলে হয় ওয়েল নন। তাহলে ওয়েল নন টু আস। তাহলে কাজী নজরুল ইজ ভেরি ওয়েল নন টু আস। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের কাছে সুপরিচিত। হি ইজ এ গ্রেট রাইটার। সে হচ্ছে একজন মহান লেখক। বিসাইড এ ড্যাশ রাইট। তাহলে এখানে আমরা মনে রাখতে হবে যে আর্টিকেল, যখন আমরা পার্টস অফ স্পিচে আর্টিকেল ব্যবহার করি তাহলে সেখানে আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসে। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে সবসময় আর্টিকেল বা অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন হয়, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন অ্যান আপেল, তারপর হলো এ পেন ইত্যাদি। এক কথা আর্টিকেলের পরে সবসময় নাউন বসে, এটা মনে রাখলেই মোটামুটি আমরা সুন্দরভাবে বসাতে পারবো। যেমন এখানে এ হচ্ছে আর্টিকেল, তাহলে এরপরে যে রাইট আছে, তাহলে এই রাইটটাকে আমাদের আর্টিকেল বানাতে নাউন বানাতে হবে। আমাদের আর্টিকেলের পরে সবসময় নাউন বসবে। তাহলে আর্টিকেল এর পরে নাউন যদি আমরা বানাই রাইটকে, তাহলে হয়ে যাবে রাইটার মানে লেখক। তাহলে বিসাইড এ রাইটার হি ইজ অলসো এ, তাহলে আবার এ আছে, আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে সিং আছে। আর সিংকাকে কী করতে হবে, নাউন বানাতে হবে। সিনের নাউন কি, আর যোগ করবো, সিঙ্গার। তাহলে হি ইজ অলসো এ রাইটার, বিসাইড এ রাইটার হি ইজ অলসো এ সিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট। এরপর যদি আমরা দেখি যে উই গট ড্যাশড ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিংস। আমরা তার লেখা থেকে মুক্তিযুদ্ধের সময় উৎসাহ পেয়েছিলাম। তাহলে এখানে আমরা জানি যে ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউন বসে। তাহলে যেহেতু এখানে ইন্সপায়ার আছে আর কি, উৎসাহ প্রদান করেছিল, তাহলে যেহেতু এখানে নাউন বসবে তো সেগুলো আমরা লিখতে পারি ইন্সপাইরেশন, উৎসাহ প্রদান করা। ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিংস হিজ ড্যাশ টু বিলিভ। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে পজিটিভের পরে আমরা জানি হিজ, তারপর হচ্ছে হার, তারপর হচ্ছে দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ। মাই, এগুলো হচ্ছে পজিটিভ।
পজিটিভের পরে যদি কখনো শূন্যস্থান থাকে, সাফিক্স প্রিফিক্স হয়, তাহলে সেখানে অবশ্যই নাউন হবে। ঠিক আছে, পজিটিভের পরে সবসময় নাউন বসে। তাহলে এখানে কন্ট্রিবিউট এর নাউন ফর্ম হচ্ছে কন্ট্রিবিউশন। তাহলে হিজ কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার হ্যাজ মেড ফ্রম মর্টাল। এখানে ফ্রম হিম ড্যাশ, এখানে আমাদের যেটা বসানোর কথা বলা হয়েছে সেটা হলো, দেখো এখানে নাউনের পরে বা সেন্টেন্সের কমপ্লিমেন্ট মানে সেন্টেন্সটাকে পূর্ণতা প্রদান করতে আমাদের সর্বশেষ যেটা বসাইতে হয় সেটা হলো অ্যাডজেক্টিভ। তো এখানে যেহেতু একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, আবার বসাইতে হবেও অ্যাডজেক্টিভ, তখন সেখানে আমরা একটা পলিসি ইউজ করতে পারি, সেটা হলো এই অ্যাডজেক্টিভের বিপরীত ফর্মটা লিখে দিলে হয়ে গেল। তাহলে এখানে মর্টাল আছে, এখানে ইমর্টাল, এটার বিপরীত ফর্ম মানে বিপরীত ফর্ম লিখলেই হয়ে গেল। তাহলে কি হবে, হিজ কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার হ্যাজ মেড হিম ইমর্টাল। তার এই বাঙালি সাহিত্যের যে অবদান সে রেখেছিল, তার জন্য সে সবার কাছে অমর হয়ে আছে। হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট ড্যাশ হার্ড। তাহলে এখানে গ্রেটটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে গ্রেটের পরে আমাদের কি বসবে, এখানে গ্রেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে আমরা এখানে নাউন বসাবো। তো অ্যাডজেক্টিভের পরে সবসময় অ্যাডভার্বও বসতে পারে, আবার নাউনও বসতে পারে। তাহলে এখানে হার্ডশিপ, তাহলে হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট হার্ডশিপ। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড। একদা সে কোথায় কাজ করেছিল, ব্রেড ড্যাশ। তাহলে এখানে ব্রেড হচ্ছে নাউন। তাহলে এখানে এটা একটা নাউন ফ্রেজ হবে। এ ব্রেড মেকার শপ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ব্রেড মেকার শপ মানে হচ্ছে রুটি তৈরি করার দোকান। ফর হিজ, আমরা জানি এর আগে বলছিলাম যে পজিটিভের পরে নাউন বসে, তাহলে কি হবে, লিভলিহুড, তার জীবিকা নির্বাহের জন্য সে রুটি তৈরির দোকানে কাজ করেছিল। নাও হি ইজ আওয়ার ড্যাশ পোয়েট। তো এখানেও একইভাবে, এখানে পোয়েট তো নাউন আমরা জানি, আর নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। পজিটিভ এবং নাউনের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তাহলে আমরা সেখানে লিখতে পারি অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, জাতীয় কবি। এখানে পোয়েট হচ্ছে নাউন আর ন্যাশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ব্রেথ হিজ লাস্ট ইন 1976। সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে 1976 সালে। আমরা যে সাবজেক্ট প্রিফিক্সটা সলিউশন মানে সলভ করছি, সেটা হচ্ছে ক্লাস 8-এর অ্যাডভান্স বইয়ের 353 পৃষ্ঠা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চিটাগাং বোর্ড 2018 সালের প্রশ্নটা সলভ করব। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা সহজেই দেখতে পাবো যে এখানে লেখা আছে হুমায়ুন আহমেদ ওয়াজ এ ড্যাশ নভেলিস্ট অফ আওয়ার কান্ট্রি। এখানে এটা আমি এর আগে বলেছিলাম যে আর্টিকেলের পরে নাউন বসে। তো এখানে আমরা বসাতে পারি কি, যেহেতু নভেলিস্ট হচ্ছে অফ আওয়ার কান্ট্রি, এটা একটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজের আগে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি। তাহলে আমরা এখানে ফেম দেওয়া আছে, তার মানে লিখতে পারি ফেমাস, বিখ্যাত। হুমায়ুন আহমেদ ওয়াজ এ ফেমাস নভেলিস্ট অফ আওয়ার কান্ট্রি, এটা একটা নাউন ফ্রেজ। হুমায়ুন আহমেদ হচ্ছে আমাদের একজন বিখ্যাত নাট্যকার লেখক। হিজ novels gained a huge popular। তাহলে এখানে এ হিউজ, এটা একটা হিউজ মানে তো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে কি হবে, এরপরে এটা একটা অ্যাডজেক্টিভাল ফ্রেজ, তাহলে এরপরেও একটি অ্যাডজেক্টিভ হবে। পপুলারিটি, তাহলে হিজ নভেলস গেইন এ হিউজ পপুলারিটি। তার এখানে হিউজ বলতে সাধারণত অ্যাডজেক্টিভই বোঝানো হয়েছে,
এখানে ভেরি, মাচ, হিউজ ইত্যাদি এগুলো অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডজেক্টিভকে আরও তথ্য প্রদানে সাহায্য করে, মডিফাই করে। তাহলে এখানে হিউজ হচ্ছে অ্যাডভার্ব, আর পপুলারিটি এখানে অ্যাডভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, এই জন্য এখানে পপুলারিটি হয়েছে। তারপর হচ্ছে দ্য মেইন, প্রধান, অ্যাট্রাক্ট, তাহলে এখানে দ্য মেইন এটা একটা নাউনাল ফ্রেজ। এখানে দ্য মেইন, মেইন মানে হচ্ছে প্রধান, এটা একটা অ্যাডজেক্টিভ। এখানে এরপরে যেটা হবে সেটা হলো নাউন হবে, তাহলে অ্যাট্রাক্ট আছে, তাহলে অ্যাট্রাকশন হবে। এখানে এই দ্য মেইন অ্যাট্রাকশন অফ হিজ নভেলস, এটা পুরোটা একটা নাউন ফ্রেজ। আমাদের মনে রাখতে হবে যে নাউন কোনগুলো, নাউনাল ফ্রেজ কোনগুলো, আবার নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলো, এগুলো মনে রাখতে হবে। যখন অ্যাডজেক্টিভ আর নাউন একসাথে থাকে তখন সেটাকে বলে নাউনাল ফ্রেজ। আর যখন অনেকগুলো ওয়ার্ড বা শব্দ মিলে নাউনের মতো কাজ করে সেটাই হলো নাউন ফ্রেজ। যেমন দ্য মেইন অ্যাট্রাকশন অফ হিজ নভেলস, এটা পুরোটা মিলে একটা নাউনের কাজ করছে। ওয়াজ ট্রিটমেন্ট অফ ড্যাশ, সাইকো দেওয়া আছে, অ্যান্ড সেন্স অফ হিউমার, এখানে সাইকো দেওয়া আছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে দ্য ট্রিটমেন্ট অফ, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে সরি এখানে প্রিপোজিশন দেওয়া আছে, তো প্রিপোজিশনের পরে কি হবে, নাউন হবে। প্রিপোজিশনের পরে আমরা জানি ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি দিতে হয়, তো এখানে নাউন হবে। তো এখানে সাইকোলজি, সাইকোলজিটা হচ্ছে নাউন, তাহলে এখানে সাইকোলজি হবে, অ্যান্ড সেন্স অফ হিউমার। তারপরে স্পেশাল, একটা জিনিস আমরা মনে রাখবো যে আমরা তাহলে সহজে বুঝতে পারবো যে কোনো সেন্টেন্সের শুরুতেই যদি শূন্যস্থান দেওয়া থাকে এবং সেখানে যদি কোনো সাফিক্স বা প্রিফিক্স করতে বলে অথবা কমা থাকে, তাহলে আমরা সরাসরি সেখানে অ্যাডভার্ব বসায় দেবো, একদম চোখ বন্ধ করে, আমাদের কোনো কিছু ভাবার দরকার নেই। আমরা সরাসরি কোনো সেন্টেন্সের শুরুতেই যদি শূন্যস্থান থাকে তাহলে সেটার পরে সেটাকে অ্যাডভার্ব বানিয়ে দিব। তাহলে এখানে স্পেশালি বানিয়ে দিলে হয়ে গেল, স্পেশালি হিজ, হিমু অ্যান্ড মিজিনার, মিসির আলী আর টু ড্যাশ ক্যারেক্টার। এখানে টু এরপরে হবে সাধারণত নাউন হবে, যেহেতু ওই যে ক্যারেক্টার নাউন দেওয়া আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। যদি আমরা জানি যে নাউন ক্যারেক্টার্স মানে হলো ক্যারেক্টার্স ইন বাংলা লিটারেচার, এখানে ক্যারেক্টার নিজে হচ্ছে নাউন, আর নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে এবং এটাকে অ্যাডজেক্টিভাল নাউনও বলা যায়। তো এখানে অর্ডিনারি আমরা ব্যবহার করতে পারি, যে অর্ডিনারি ক্যারেক্টার ইন বাংলা লিটারেচার। বিসাইড এ নভেলিস্ট হুমায়ুন আহমেদ ওয়াজ অলসো এ, তাহলে এখানে অলসো মানে এ আছে আর্টিকেলের পরে কী হবে, নাউন। তাহলে আমরা এখানেও লিখতে পারি, এটা ড্রামা দেওয়া আছে তাহলে লিখতে পারি ড্রামাটিস্ট, অ্যান্ড এ ফিল্ম দেওয়া আছে, তাহলে ফিল্ম হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটা নাউনাল ফ্রেজই হবে। ডাইরেক্টর, এ ফিল্ম ডাইরেক্টর, এটা নাউন ফ্রেজ। ছবির নির্মাতা বা ছবি নির্মাতা, এ ফিল্ম ডাইরেক্টর। আমরা এক সময় লিখতে পারি, যেমন আমরা অনেক সময় এরকম নাউন ফ্রেজও দেখি যে সুইমিং পুল, সুইমিং একটা আবার পুল একটা, এখানে সুইমিং হচ্ছে অ্যাডজেক্টিভ আর পুল হচ্ছে নাউন, তাহলে এটাও নাউনাল ফ্রেজ। থাস হুমায়ুন, এইভাবে হুমায়ুন আহমেদ হ্যাজ অ্যাচিভড অ্যান, অর্জন করেছিল প্যারাল, তাহলে আনপ্যারাল আমরা লিখতে পারি। এর আগে আমি বলেছিলাম যে এর পজিশন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের শূন্যস্থানের পরে কোনো নাউন আছে কিনা, যদি নাউন থাকে তাহলে নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে এর আগে আমি বলেছিলাম যে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভ বসাইতে হয় তাহলে বিপরীত ফর্ম বসাইতে হয়, বিপরীত অ্যাডজেক্টিভ বসাইতে হয়। যেমন প্যারাল আছে এর বিপরীত অ্যাডজেক্টিভ হচ্ছে আনপ্যারাল, তাহলে আমরা লিখতে পারি আনপ্যারাল। তাহলে অ্যান আনপ্যারাল পজিশন ইন আওয়ারের পরে কি হয়, নাউন হয়, তাহলে আমরা লিখতে পারি কালচারাল ওয়ার্ল্ড। আর যেহেতু এখানে ওয়ার্ল্ড হচ্ছে নাউন,
তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। অতএব আমরা এখানে কালচার এর অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে পারি কালচারাল। তাহলে আওয়ার কালচারাল ওয়ার্ল্ড। এইভাবে করে আমরা যদি কোথায় নাউন, কোথায় অ্যাডজেক্টিভ, কোথায় ভার্ব এভাবে যদি বসাতে পারি তাহলে আমরা সহজেই সাফিক্স প্রিফিক্স করতে পারবো। যদিও সবগুলোই আমি চেয়েছিলাম সলভ করে দিব, কিন্তু এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। মাত্র দুইটা অ্যাডজেক্টিভ মানে দুইটা সাফিক্স প্রিফিক্স আলোচনা করছি, তাতে 15 মিনিট হয়ে গেছে। আর এই 15 মিনিট ভিডিওটা যদি আমি আপলোড করতে যাই দেখা গেছে 2 জিবি বা 2.5 জিবি হয়ে যায়, এটা একটু সমস্যা হয়ে যায়। এই জন্য বাকিগুলা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং সুন্দরভাবে সলভ করবেন। তারপর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।